আপনি তো যাচ্ছেন না, আমি সো হ্যালো বন্ধুরা, আমি আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, কেননা আজকের আমি এই আমার Z900 টেল ডায়েরি লাগাবো, একটা নতুন ছোট যে টেল ডায়েরিটা হয় ওই টেল ডায়েরিটা লাগাবো পিছনে, এই টেল ডায়েরিটা খুলে দিয়ে। তো এখন যাচ্ছি কামালগাছি বাইক পয়েন্ট রনির দোকানে। অনেকেই জানো, তোমরা যারা জানো না গিয়ে দেখিয়ে দিচ্ছি দোকানটা। বাইকের সমস্ত অনেক রকমের মডিফাইডের A to Z পার্টস ওখানে পাওয়া যায়, না পেলে অর্ডার করে দিলেও এনে দেবে। সো আগের ভিডিওয়ে কিছু মিস্টেক ছিল, সেই মিস্টেক কটা আমি জানিয়েছি যে গাড়ির আমি সাইলেন্সারে যে অ্যাক্রোপবিকের সাউন্ড শুনিয়েছিলাম, বাট মাইক্রোফোনটা আমার হেলমেটের মধ্যে ছিল, ওই জন্য সাউন্ডটা আসেনি। আমি ভাবলাম সাউন্ডটা আসবে, বাট পরে আমি দেখলাম যে সাউন্ডটা আসেনি, একটা মিস্টেক হয়ে গিয়েছিল, বড় মিস্টেক। সো নেক্সট টাইম আমি আমার অ্যাক্রোপবিকের সাউন্ডটা মাইক্রোফোনটা বাইরে রেখে আমি অ্যাক্রোপবিকের সাউন্ডটা আপনাদের শুনিয়ে দেবো। সো এখন আমি দেখতে পাচ্ছ বারিপুর বাইপাসে এসেই ভিডিওটা স্টার্ট করলাম। আমার বাড়ি থেকে ভিডিও স্টার্ট করলে অনেক লম্বা হয়ে যায়, ওই জন্য দেখতেই পাচ্ছ সেই বাইপাস রোডে এসে আমি স্টার্ট করলাম। আর কিছুটা গেলেই কামালগাছি ওভারব্রিজ পড়বে। কামালগাছি ওভারব্রিজে না ধরে নিচে থেকে গিয়ে কামালগাছি ওখানে গিয়ে বাইক পয়েন্টটা আছে, মোটো মোটস শপটার নাম আছে। সো চলো গিয়ে রনির দোকানে গিয়ে দেখা হচ্ছে, যেতে যেতে কথা বলতে বলতে, মোটো ব্লগিং করতে করতে। আর সো আশা করি যদি হেডফোন লাগিয়ে আগের ভিডিওটা যদি দেখো, তাহলে গাড়ি যতক্ষণ ড্রাইভ হয়েছে ততক্ষণ মনে হয় সাউন্ডটা কিছুটা হলেও ফিল করতে পারবে হেডফোন ইউজ করলে গাড়ির সাউন্ডটা। বাট দেখিয়ে দিচ্ছি भाई, सेंट्रो मेरा पास से कैसे गुजरा बे। আশা করি সাউন্ডটা হেডফোন ইউজ করলেই তোমরা বুঝতে পারবে। আর জানি না আমার মাইকে একটা আলাদা আওয়াজ আসছে, আমিও বুঝতে পারছি, একটা চিড়চিড়ের মতো আওয়াজ পাচ্ছি গাড়ির আর মাইকটাতে। সো এই সাউন্ডটা কীভাবে কী ইয়ে করতে হয় আমি বুঝতে। আর একটা নিউ হেলমেটও আমার প্রয়োজন আছে, এই এক্সরের হেলমেটটা অনেকটাই ভারী। সো চলো যাওয়া যাক। অনেকটা আগের থেকে আমার কন্ট্রোলে এসছে গাড়িটা। সো ফার্স্ট টাইমে তো আমার মনে হতো যে গাড়িটা আমার হাত থেকে হ্যান্ডেল ছেড়েই চলে যাবে। সো আগের থেকে আপনি তো যাচ্ছেন না, আমি যখন আমি সেটা সুপার বাইক আছে, একবার পিক আপ দিলে ওরকম যায় দাদা। আমি আপনাকে কোনো খারাপ কথা বলছি? আপনি তো গাড়ি সেন্টার নিয়ে ওইভাবে আমার পাশ থেকে প্রথম ক্রস করলেন, এটা কীরকম বিয়াদবি? আমার পুলিশের ভয় দেখাচ্ছে, গাড়ি নিয়ে নিজেই আমাকে পাশ থেকে ওইভাবে ক্রস করলো। আমি যে একটা পিক আপ দিলে গাড়িটা ওরকম যাচ্ছে, আমাকে উল্টো কথা বলছে, শোনাচ্ছে এসে। এটাকে বলে মানে না পারলে হাতে, না পারলে পাতে মারবে, সেরকম কল। পারবে না ওই সেন্টার নিয়ে টানাটানি করছে, নিজেই ভাগাচ্ছে গাড়িটা। আমি হালকা করে একবার পিক আপ দিলে আমার দোষ? ভাই লেভেলের ছিল। নাম্বার প্লেটটা আছে WB20H2486। এই সেই লেভেলে দাদাটা, ওর সঙ্গে কোনো মুখ লাগতে চাচ্ছি না, কেননা ফালতু ঝামেলা করে কোনো লাভ নেই। ও ভাই সো ফাইনালি এটাকে ড্রাইভ করে কিছুটা কন্ট্রোলে এসছে, যতটুকু আমার ততটুকু কন্ট্রোলের মধ্যে আমি ড্রাইভ করছি। সো বন্ধুরা, জানি না আমি আমির মাজিদ কীভাবে মানে
সিনিয়র, আমাদের থেকে অনেক সিনিয়র। তো কিভাবে এরকম একটা র পাওয়ার মেশিন নিয়ে ওইভাবে ড্রাইভ করে কন্ট্রোল করে আমি নিজেও ভাবতে পারি না, ভাবতে অবাক লাগে আমাকে, যে ওইভাবে যেখানে সেখানে হুইলি মেরে বা কাট মেরে গাড়ি নিয়ে ওরকম টেনে বার হয়ে যায়, কি করে কন্ট্রোল করে এটাকে নিয়ে। হ্যাঁ, আমার তো মনে হয় 2 বছর এখনও ট্রেনিং নিতে হবে এটাকে কন্ট্রোল করতে গেলে। সো প্রচণ্ড রিস্কি, তাকে হাই পিকআপে কন্ট্রোল করাটা খুবই রিস্ক। তো এখন ওভারব্রিজ ধরলে হবে না, আমাকে ওভারব্রিজের নিচ থেকে যেতে হবে। নিচ থেকে গিয়ে আগে গিয়ে মেন রোড ধরে সিধা ওভারব্রিজের নিচে থেকে চলে গিয়েছে, আগে গিয়ে পড়বে শপটা মোটো মোটস। শপটা দুটোই আছে ওনার। দাদার সঙ্গে আমার কথা হয়েছে, রনিদার সঙ্গে, টেল আইডিটা ইনস্টল করে দেবে আমাকে। আর টেল আইডি ইনস্টলের ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো, কোনো চাপ নেই। চলো। তো বন্ধুরা, এই ব্রিজের কামালগাছি যে ব্রিজটা আছে, এই ব্রিজের নিচ দিয়ে যেতে হবে। তো নিচ দিয়ে সিধা কিছুটা 1 কিলোমিটার রাস্তা হবে সামনে। আগে গেলেই এই রোডের বাম হাতেই পড়বে, মানে লেফট সাইডেই মোটো মোটস শপটা আমি গিয়ে আগে গিয়ে দেখিয়ে দিচ্ছি। আর লোকেশানটা যদি না জানো, আপনারা যদি গুগল ম্যাপেও সার্চ করুন পেয়ে যাবে মোটো মোটস নামে কামালগাছিতে। সেই লেভেলের হিট হচ্ছে গাড়ি, মানে জ্যামে এতটাই হিট হয় বলা যায় না, মানে পা রাখা যায় না ফুল রেসে। প্রচণ্ড হিট হচ্ছে, এটা ও কুলিং ছেড়েছে ওই জন্য। সো ফাইনালি বন্ধুরা, এখানে কোথাও একটা শপ আছে লেফট সাইডে। হ্যাঁ, মোটো মোটস এই যে একটা আছে, বন্ধ আছে। আগের শপটা মনে হয় খোলা আছে, আগের শপটা গিয়ে দেখি। হ্যাঁ, আগের শপটাই খোলা আছে, আগের শপটা এই আছে। সো ফাইনালি শপটা এখানেই আছে, দেখতে পাচ্ছ, দেখিয়ে দিচ্ছি। এই আছে মোটো মোটস নাম করে। আর ভিতরে গিয়ে আপনাদের সব কিছু একবার দেখিয়েই দিচ্ছি আমি। তো the storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left, and on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. সো ফাইনালি বন্ধুরা, আমি মোটো মোটসে আছি। এখানে আমি পেয়ে গেছি আমার Z900 এর টেল আইডি প্লাস এলইডি ইন্ডিকেটার, এবং ইন্ডিকেটার যে এলইডি ল্যাম্প আছে সেটাও পেয়ে গেছি, আর প্লাস একটা এমটি ব্ল্যাক রেড হেলমেটও নিয়ে নিয়েছি। সো একটা প্রাইস আপনাদেরকে জানাচ্ছি। এটা প্রাইস আছে লিভার গার্ড, যেটা একটা সিএনসি রেসিং টাইপ লিভার গার্ড, যেটার প্রাইস হচ্ছে 850, অ্যান্ড দি নেক্সট ওয়ান ইজ মোটো জিনিয়াস টেলটা আইডি, তো এটার প্রাইস 1450। আর তার সাথে সিমটেকের এলইডি ইন্ডিকেটর বাল্ব, যেটার প্রাইস 700, অ্যাজ ওয়েল অ্যাজ দিস ইজ দি মাইটি হেলমেট। তো এটা হচ্ছে এমটি জোকার, এটার প্রাইস 7800, অ্যান্ড দেখতে পাচ্ছ প্যাডিং খুবই ভালো, অ্যাজ ওয়েল অ্যাজ হেলমেটটা খুবই ভালো, গ্রাফিক্সটাও খুবই সুন্দর। সো ফাইনালি এখন আমার টেল আইডিটা গাড়িতে ইনস্টল হবে, সেটা আপনাদের ভিডিওকে দেখিয়ে দিচ্ছি এবং সব কিছু দেখতে পাবেন কেমন। তো টেল আইডি ইনস্টল হওয়ার পরে আপনাকে সমস্ত পুরো ফুল ভিডিও আপনাকে দেখিয়ে দিচ্ছি। চলো দেখা হচ্ছে। সো ফাইনালি বন্ধুরা, রনিদার বাড়ির এখানে মানে গ্যারেজ আছে, গ্যারেজেই হচ্ছে কাজটা হবে, টেল আইডিটা ইনস্টল হবে। সো ও দেখাই যাচ্ছে আগে, দেখো সিধা আগে এসেই আছে। আর এখানে রাখা আছে আমার মনে হয় সুপার বাইকটা। দেখো এখানেই কাজটা হবে। চলো এখন আমার যখন ইনস্টল হবে ভিডিও সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো। And on
us to thousands, and we'll grow in number, fueled by them to see the horizon. Turn us to thousands, and on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. You used to stop this world from spinning. Like Superman, you were the only one to find the strength in all that I was dealing with. This life like kryptonite. Until you keep me close, a minute in this hourglass you hold. Oh, 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 and when I fall to be there when I wait to save me, a superhero in the a superhero in You called my soul when I was falling. You know the cross has stopped me from hitting the ground. In every goal there was a meaning. For this love ain't kryptonite. Until you keep me close, a minute in this hourglass you hold. Oh, 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 and then I fall to be there when I wait to save me, a superhero in the street. A superhero in the বন্ধুরা দেখতে পাচ্ছ টেল লাইট ইনস্টলেশন কমপ্লিট অ্যান্ড ইন্ডিকেটারও পিছনে চেঞ্জ হয়ে গেছে। তো আর হ্যান্ডেল লিভার গার্ড আর কোনো কিছু এখন তো নেওয়া হয়নি। সামনে ইন্ডিকেটার এলইডি বাল্বটা হয়নি, এতে লাগেনি। তো একটা নতুন হেলমেটও নিয়ে নিয়েছি আমি, তো হেলমেটটাও দেখিয়ে দিচ্ছি আপনার। তো এই যে দেখো এমটি জোকার হেলমেটটা নিয়েছি আমি। তো এই হেলমেটটা নেক্সট রাইডের জন্য সবথেকে কমফোর্টেবল, সবথেকে হালকা হেলমেট। সো একবারে হেলমেটটা প্রচণ্ড ভারী, মাথা ব্যথা করে, মানে এতটাই ভারী, থেকে অনেকটাই হালকা হবে এমটি হেলমেটটা। তো এমটি হেলমেটটা ইউজ করবে, এমটি হেলমেটটাও অনেকটাই ভালো একজোড়ার থেকে। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিও গিয়ে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই।